সকালবেলায় জমি আড্ডা শুরু। আড্ডায় আছি আমি, ভাই, মা আর বোন, সাথে আরেকজন ঝড়ের বেগে ছুটে এসেছে। কিরে তুই ওরকম করে আসছিস কেন? যা আমি কথাটা বলতে গেছি সঙ্গে সঙ্গে আমার মুখটাকে হাত দিয়ে চেপে ধরেছে। পিসমণি আস্তে কথা বলো, সবাই শুনতে পেয়ে যাবে। কেন, কি হয়েছে? যদিও বা এবারে যখন আমি মায়েদের বাড়ি গিয়েছিলাম বাবুকে নিয়ে যাইনি, আমি একাই গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বললো, এই চিঠিটা নিয়ে যাও, তুমি দাদাভাইকে দিয়ে দেবে, আর তোমার ফোন নাম্বারটা দাও, আমি দাদাভাইকে ফোনে বলে দেবো। কিন্তু তুই এরকম করে লুকিয়ে লুকিয়ে আসছিস কেন? তুমি কি জানো না কি হয়েছে? না জানি না, বল না কি হয়েছে। আরে বেশ কিছুদিন আগে মেজো ঠাম্মির সাথে আমার মায়ের কথা কাটাকাটি হয়েছে, তাই মা তোমাদের বাড়িতে আসতে বারণ করেছে, কিন্তু মা তো জানে না আমি ঝড়, আমাকে কিভাবে আটকায়, সেই জন্যই তো এভাবে এলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে ওর কাছ থেকে চিঠিটা তো নিয়ে নিলাম। তারপর পুরোই ভুলে গেছি বাড়িতে এসে। হঠাৎ করে সন্ধ্যেবেলা দেখছি একদিন একটা আননোন নাম্বার থেকে ফোনটা রিসিভ করতেই আমাকে বলছে, পিসিমণি দাদাভাই কোথায়, ফোনটা দাদাভাইকে দাও। বাবু তো ওর সাথে কিছুক্ষণ কথা বলার পর ফোনটা রেখে দিয়ে সেই হাসি, কিছুতেই হাসি আর থামাতে পারছে না। আরে কি হয়েছে বল না। ও তোমাকে যে কাগজটা দিয়েছিল খুলে দেখো, বলতেই সঙ্গে সঙ্গে কাগজটা খুলে দেখি ওর মধ্যে লেখা রয়েছে